বিয়ে শাদীর কথা যেটা আমরা ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, যেটা করি আজকাল, যখন বিয়ের করি আমরা বলি যে এই একটা আয়াত যদি মানেন কোনো ঝগড়াঝাটি থাকবে না, একটা আয়াত মানলে ঝগড়াঝাটি থাকবে না। উদাহরণ দিই আমি, যে ধরেন বউ বলতেছে চলো না বইমেলায় যাই, হাজব্যান্ড বলতেছে বইমেলায় কি হয়, বইমেলাতে সব পর্দা মেয়েরা ঘুরে বেড়ায় আর ফাহিশা সব, ওই নাস্তিকদের জন্য আলাদা স্টল থাকে, আরজালি মাতবরের বইয়ের আলাদা স্টল থাকে, ওখানে গিয়ে কি হবে, ঝগড়া লেগে গেল দুজনে। তো ধরেন এই আয়াতটা যদি মানেন যে তোমাদের ভিতর সকল বিবাদ বিসংবাদ কার কাছে নিয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূলের কাছে, তাহলে কি দেখতেন যে হাজবেন্ডের পারমিশন ছাড়া একটা ওয়াইফ ঘর থেকে বাইরে যেতে পারে না, বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না। শেষ হয়ে গেল না ঝগড়া? সে কিন্তু হাজবেন্ডের মানতেছে না, সে আল্লাহ রসুলের একটা কমান্ড মানতেছে, হাজবেন্ডকে মানতেছে না। যতদিন সে বিবাহিত তার বেলা এটা প্রযোজ্য, সে ডিভোর্সই হইতে পারে, পরে এই হাজবেন্ড ছেড়ে দিতে পারে, আর কি এই হাজবেন্ডের কথা তার উপর খাটবে না। এটাই আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলতেছেন যে যার নামে তোমরা একে অপরের, সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। সকল বিয়ার খুতবাতে এটা বলা হয়, সূরা নিসার 1 নম্বর আয়াতটা। সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা রাইট ক্লেম করো। রাইটটা কেমনে এস্টাবলিশ হলো? একটা বিয়ে পড়লেন তারপর তো এস্টাবলিশ হলো। কার নামে রাইটটা? আল্লাহ দেওয়া রাইট এটা, তাই না? বিবাহিত মানুষের হাজবেন্ডের উপর, ওয়াইফের উপর হাজবেন্ডের রাইট। তাইলে সেই আল্লাহর কথা বা সেই রাসূলের কথা বা সেই শরিয়ার কথা বা সেই ইসলামের কথা হচ্ছে যে হাজবেন্ডের পারমিশন ছাড়া বা ইচ্ছা ছাড়া ওয়াইফ বাইরে যেতে পারবে না। ঝগড়া শেষ হয়ে যেত না? শেষ হয়ে যেত। শুধু এই আয়াতটা যদি মানতে, বুঝতেন যে এটার মিনিং কি, সকল ঝগড়াঝাটি। আবার উল্টাটা, হাজবেন্ড এসে বললো যে তুমি রোজ 1 ঘন্টা করে আমার মায়ের পা টিপা দিবা, না এটা তো আমার কাজ না। ওয়াইফ বললো এটা আমার কাজ না, ধরেন মানে এমন ভাবে বললো যে দিতেই হবে, বলে আমার না এটা আমার কাজ না। আচ্ছা ঠিক আছে, আবার আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাই, তাহলে আমরা দেখবো যে এটা তার কোনো কাজ না, তার কোনো দায়িত্ব না। হাজবেন্ডের মায়ের পা টিপা হাজবেন্ডের দায়িত্ব, তার দায়িত্ব না। সে যদি এখন হাজবেন্ডের মন খুশি করতে গিয়ে করে সেটা ইহসান, কিন্তু তার কোনো দায়িত্ব না। এখানে হাজবেন্ড ভুল, সুতরাং সলিউশন হয়ে যেত। তো আমাদের ঝগড়াঝাটিগুলো লাগে কি, আমরা ইসলাম মতো চলি না এবং ইসলামের কাছে সলিউশনের জন্য যাই না। ইসলামের মতো করে চলি না, আবার ইসলামের কাছে সলিউশনও খুঁজি না যখন ঝগড়া লাগে বা এই হয়। আচ্ছা।